আসসালামু আলাইকুম, আশা করছি সকলেই ভালো আছেন। আজকে আমাদের স্মার্ট ইনকাম সোর্সের ই-কমার্স রিলেটেড তৃতীয় ভিডিও। এই ভিডিওতে আমি কথা বলবো যে আপনারা যারা নতুন করে ই-কমার্স শুরু করার কথা ভাবছেন, বিশেষ করে তাদের জন্যই এই ভিডিও। আপনারা এখনও কিছুই শুরু করেন নাই, কিন্তু আপনি খবর নেওয়ার চেষ্টা করছেন যে এই ব্যবসাটা কেমন, এই ব্যবসাতে ব্যবসা করার জন্য কী পরিমাণ টাকা পুঁজি লাগে, সে ব্যাপারটি আপনাদের সাথে আজকে খুব ক্লিয়ারলি বলবো। খুব সম্ভবত আপনি এত ডিটেলসে কোথাও অনলাইনে ভিডিও আপনি পাবেন না। তো ধৈর্য নিয়ে পুরো ভিডিওটি দেখুন, আশা করছি আপনার উপকার হবে। ই কমার্স ব্যবসা করতে কত টাকা পুঁজি লাগে, এটা হচ্ছে আজকের ভিডিওর টপিক এবং খুবই গুরুত্বপূর্ণ। কারণ আমি অনেকেই দেখেছি যে মনে করতেছে যে 10-15-20 হাজার টাকা পুঁজি হলেই অনেক ব্যবসা করে ফেলা যাবে। অনেকে ভিডিওতে বলে যে 0 টাকা থেকেও শুরু করা যায় ব্যবসা, বা অল্প পুঁজিতে ব্যবসা শুরু করা যায়। এরকম অনেক কথা আছে অনলাইনে, সেজন্য এই ভিডিওটা খুবই দরকারি। তো প্রথমেই একটা কথা বলি, এই ই কমার্স ব্যবসাটা কিভাবে কাজ করে সেটা আপনাদেরকে বোঝাই। আপনি যদি ব্যবসা শুরু করেন তাহলে আপনার মিনিমাম 7 দিনের প্রোডাক্টের স্টক লাগবে, রাইট? আপনি তো সোর্সিংয়ের কাছ থেকে প্রতিনিয়ত প্রোডাক্ট নিয়ে এসে ডেলিভারি করতে পারবেন না। এটা আপনার জন্য খুবই হ্যাসেল হয়ে যাবে, আর এটা হয় না অ্যাকচুয়ালি বাস্তবিক জীবনে। আপনাকে মিনিমাম 7 দিনের জন্য প্রোডাক্ট স্টক করতে হবে। ডলার কস্ট স্টক করতে হবে 7 দিনের জন্য। আপনি যে ফেসবুকে ডলার দিবেন, অ্যাড দিবেন, সেজন্য আপনার যে ডলারটা লাগবে সেটা কিন্তু আপনাকে 7 দিনের জন্য স্টক করতে হবে। ও বাই দ্য ওয়ে, আমি রিডট পে ইউজ করি। রিডট পে খুবই ভালো। আপনারা এই ভিডিওর ডেসক্রিপশনে একটা রিডট পে অ্যাপ পেয়ে যাবেন, অ্যাপের লিঙ্ক পেয়ে যাবেন। সেখানে আপনি অ্যাকাউন্ট করে রিডট পের মাধ্যমে জেনারেল ব্যাংকিং কার্ড ছাড়াও আপনি বাইন্যান্সের মাধ্যমে ডলার কিনে সেটাকে আপনি ইউজ করতে পারবেন ফেসবুকে, এবং সেটা খুবই ভালো। আমি ব্যক্তিগতভাবে এটা ইউজ করি। রিডট পে আমি এখানে লিখে দিই, আপনারা ডেসক্রিপশনে চেক করলে লিঙ্কটা পেয়ে যাবেন অ্যাকাউন্ট খোলার। আর আমার রেফারেল লিঙ্কে অ্যাকাউন্ট করলে আপনি কিন্তু $5 বোনাস পাবেন, ওয়েলকাম বোনাস আর কি। তো যাই হোক, পরবর্তী কথায় আসি। দেখেন, আপনি যখন একটা প্রোডাক্ট সেন্ড করবেন কাস্টমারের কাছে, একদিন সেন্ড করবেন, ধরেন একদিন প্রোডাক্টটা সেন্ড করলেন, প্রোডাক্ট সেন্ড। এই প্রোডাক্টটা কাস্টমারের কাছে ডেলিভারি হইতে 2 থেকে 3 দিন টাইম লাগবে, কখনো কখনো 4-5 দিন টাইম লাগে, বাট ম্যাক্সিমাম টাইম 2 থেকে 3 দিনের মধ্যেই প্রোডাক্টটা কাস্টমাররা পেয়ে যায় স্টেট ফার্স্টে। আমি স্টেট ফার্স্ট ইউজ করি। এবং এই প্রোডাক্টটা তাহলে একদিন পাঠালেন, ধরেন 3 দিন টাইম লাগলো, তাহলে টোটাল এখানে 4 দিন চলে গেল, রাইট? দেখেন, হিসাবটা বুঝেন। এরপরে ডেলিভারি অ্যাপ্রুভাল হয়। আপনার প্রোডাক্টটা কিন্তু ডেলিভার হলে সাথে সাথে আপনার ড্যাশবোর্ডে দেখাবে না। স্টেট ফার্স্টে 1 দিন সময় লাগবে এই ডেলিভারিটা অ্যাপ্রুভাল হতে, তাহলে 4 দিন আর 1 দিন 5 দিন। এখন এই টাকাটা উইথড্রুয়াল অ্যাপ্রুভাল, আপনি যখন এটা উইথড্র করবেন তখন এটা কিন্তু আবার 1 দিন টাইম লাগে ওভারঅল অ্যাপ্রুভ হওয়ার জন্য উইথড্রলটা। তো 4 দিন আর 1 দিন, এখানে গেল 5 দিন। এখন ব্যাংকে যে আপনি রিসিভ করবেন সেটা কখনো কখনো 1 দিন সময় লাগে, কখনো কখনো 3 দিন সময় লাগে যদি কিনা ছুটির দিন পড়ে যায়। তাহলে এই 5 দিন আর এখানে আমি অ্যাভারেজে ধরলাম 2 দিন, তাহলে 7 দিন। এই টোটাল 7 দিন হচ্ছে আপনার প্রোডাক্টটা ঘুরবে, অর্থাৎ প্রোডাক্ট ডেলিভারি থেকে শুরু করে আপনার টাকাটা পাওয়া পর্যন্ত এই টোটাল টাইমটা হচ্ছে কয়দিন? 7 দিন। তাহলে আপনাকে একটা প্রোডাক্ট পাঠানোর পরে 7 দিন সময় লাগতেছে সে টাকাটা ব্যাক করার জন্য। এখন পয়েন্টে আসেন, আপনি যদি প্রোডাক্ট ভ্যালু 1000 টাকা, অর্থাৎ 1000 টাকার একটা প্রোডাক্ট কাস্টমারের কাছে সেল করেন এবং সেই প্রোডাক্টটা যদি প্রতিদিন 10টা করে প্রোডাক্ট দেন, তাহলে আমার অ্যাভারেজ হিসাব অনুযায়ী আমি একটা হিসাব করেছি যে 10টা প্রোডাক্ট যদি দেন তাহলে আপনাকে প্রতিদিন 10,000 টাকার প্রোডাক্ট দিতে হবে, রাইট? প্রতিদিন 1000 করে যদি হয়, তাহলে আপনার 10,000 টাকার প্রোডাক্ট যদি আপনি প্রতিদিন দেন, তাহলে আপনার ব্যবসায় পুঁজি দরকার 1.5 লাখ টাকা, মানে 15 গুণ আমি গুণ করে হিসাবটা করেছি। এই হচ্ছে 7 দিন, এই হচ্ছে 7 দিন, আর আপনি ধরেন ডলার কস্ট 1 দিন। এই টোটাল 7 দিন 14 দিন আর 1 দিন 15 দিন। এই 15 দিনের খরচটা আপনাকে জুগিয়ে রাখতে হবে, মানে পুঁজি হিসাবে লাগবে। তাহলে 10টা প্রোডাক্ট যদি আপনি প্রতিদিন কাস্টমারের কাছে ডেলিভারি দেন, তাহলে আপনার 1.5 লক্ষ টাকা পুঁজি লাগবে। যদি আপনি 20টা প্রোডাক্ট ডেলিভারি দেন অ্যাভারেজে পার ডে, তাহলে আপনার 3 লক্ষ টাকা পুঁজি লাগবে ব্যবসা করার জন্য। আপনি যদি প্রতিদিন 30টা প্রোডাক্ট ডেলিভারি দেন, তাহলে আপনাকে 4,50,000 টাকা পুঁজি লাগবে। আপনি যদি 40টা প্রোডাক্ট প্রতিদিন সেন্ড করেন, তাহলে 6 লাখ টাকা পুঁজি লাগবে। আপনি যখন 50টা প্রোডাক্ট ডেলিভারি দেওয়ার মতো অ্যাবিলিটি হয়ে যাবে, আপনার 7,50,000 টাকা পুঁজিতে থাকবে বা পুঁজি লাগবে। 70টা প্রোডাক্ট যদি দেন, তাহলে সেটা 10,50,000 টাকা লাগবে। আপনি যদি
100টা প্রোডাক্ট দেন, যেদিন 100টা প্রোডাক্টের মাইলস্টোন ফলো করবেন, মানে মাইলস্টোন আপনি রিচ করবেন, সেদিন আপনার 15 লক্ষ টাকা আপনার ব্যবসার পুঁজি লাগবে বা পুঁজি থাকতে হবে। এই হচ্ছে ওভারঅল ব্যবসার হিসাব। এখন আপনি চিন্তা করেন, আপনি যদি 10টা প্রোডাক্ট দেন, তাহলে হয়তো আপনি কি করবেন, পার ডে 3000 টাকা, 3000 টাকা যদি রিটার্ন না আসে তাহলে আপনি 3000 টাকা প্রফিট করবেন, যদি পার প্রোডাক্টে 300 টাকা প্রফিট করেন। মানে প্রত্যেক দিন 3000 টাকা প্রফিট করার জন্য আপনাকে 1.5 লক্ষ টাকা, সরি এটা 2500 লিখি কারণ 3000 টাকা সবসময় হবে না, 2500 থেকে 3000 টাকা যদি পার ডে প্রফিট করতে চান তাহলে আপনাকে টাকা প্রফিট ডেতে যদি আপনি 2500 থেকে 3000 টাকা প্রফিট করতে চান তাহলে আপনাকে 1.5 লক্ষ টাকা পুঁজি লাগবে, এর নিচে হলে হবে না, এর উপরে লাগবে। আমি কিন্তু মিনিমামটা বলছি, হ্যাঁ। তো আপনি যখন 20টা প্রোডাক্ট দিবেন, আপনি হয়তো 5000 থেকে 6000 টাকা ইনকাম করবেন প্রতিদিন, তাহলে আপনাকে অবশ্যই 3 লক্ষ টাকা পুঁজি রাখতে হবে ব্যাকআপ হিসাবে। তো এই হচ্ছে হিসাব। এখন আপনি কত টাকা ইনকাম করতে চান, এখন আপনার যদি এরকম হয় যে 3000 টাকা করে যদি প্রফিট হয় তাহলে মাসে 90,000 টাকা আমার প্রফিট এনাফ, তাহলে আপনার 1.5 লক্ষ টাকার বেশি পুঁজির অ্যাকচুয়ালি দরকার নাই অনলাইন বিজনেসের ক্ষেত্রে, যদি সেই প্রোডাক্টের প্রাইস 1000 টাকা হয়। আর প্রোডাক্টের প্রাইস যা হবে সেটাকে 15 দিয়ে গুণ করতে হবে, হ্যাঁ। আমি আবারও লিখে দিই, প্রোডাক্ট প্রাইস যা হবে পার ডে গুণ করতে হবে 15 দিয়ে, প্রোডাক্ট প্রাইস পার ডে, অর্থাৎ যত টাকার প্রোডাক্ট আপনি প্রতিদিন দিবেন তার 15 গুণ আপনাকে ক্যালকুলেশন করতে হবে। ফান্ড রিকোয়ার্ড, এই হচ্ছে টোটাল হিসাব। আশা করছি এই ভিডিও দেখার পরে আপনার ফান্ডিং নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না। যারা নতুন করে বিজনেস শুরু করার কথা ভাবছেন, আপনার গোল আগে ঠিক করেন। আপনি যদি প্রত্যেক মাসে এই পরিমাণ টাকা উপার্জন করতে চান, 2500 থেকে 3000 টাকা, তাহলে আপনাকে অবশ্যই 1.5 লক্ষ টাকা হাতে নিয়ে বিজনেসটা শুরু করার কথা ভাবতে হবে, কেমন? সবাই ভালো থাকুন, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। এরকম আরও অনেক ই কমার্স রিলেটেড ভিডিও আপনাদেরকে আমি আস্তে আস্তে বানিয়ে দিতে থাকবো। ধন্যবাদ।